তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো আজকে আমরা কি শিখব? স্থানীয় মানে বিস্তার। কোনো সংখ্যার যেকোনো সংখ্যার স্থানীয় মানে বিস্তার কীভাবে করব সেগুলো শিখব, ঠিক আছে? তো আমি একটা উদাহরণ নিয়ে সেটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? ধরো একটা উদাহরণ দিচ্ছি 2, 7, 2, 7, 3, 1, 5, ঠিক আছে? এই একটা নাম্বার। তোমরা অবশ্যই মনে রাখবে যে কোনো নাম্বারের দুটি মান থাকে, একটা হচ্ছে প্রকৃত মান, প্রকৃত হয়ে গেছে, প্রকৃত মান আর হচ্ছে স্থানীয়, তাই না? এই দুটো থাকে। আচ্ছা, আমি যে উদাহরণটা নিয়েছি 2, 7, 3, 1, 5, এই উদাহরণে, ঠিক আছে, প্রকৃত মান কোনগুলো বলবো সেটাকে বুঝে নিই। যেই নাম্বার সেটা হচ্ছে তার প্রকৃত মান। যেমন 2-এর প্রকৃত মান কিন্তু 2, 7-এর কিন্তু প্রকৃত মান 7ই হবে, 3-এর প্রকৃত মান কিন্তু 3, 1-এর প্রকৃত মান কিন্তু 1 এবং 5-এর প্রকৃত মান কিন্তু 5। বুঝে গেছে? এটা হচ্ছে একটা প্রকৃত মান। এবার শিখবো হচ্ছে স্থানীয় মান, তারপর হচ্ছে স্থানীয় মানের বিস্তার শিখবো। স্থানীয় মান কোনগুলো? ধরো এই যে 2, 7, 3, 1, 5 লিখলাম। তোমাকে বলবে যে বলো সাতের প্রকৃত মান কি বলো, সাতের প্রকৃত মান কি বলো এবং এই সাতের স্থানীয় মান কি বলো, ঠিক আছে? স্থানীয় লিখে দিচ্ছি, প্রকৃত, ঠিক আছে? এই দুটো মান কি কি বলো। তো প্রকৃত মান তুমি এখনই শিখলে যে সাতের স্থানীয় মান, প্রকৃত মান কত, যেই নাম্বার হয়েছিল 7, ঠিক আছে? কিন্তু স্থানীয় মান কোনটা হবে? স্থানীয় মানে দেখো প্রথমে 7 লেখা আছে বলে 7 লিখব, তারপরে যটা সংখ্যা আছে তটা শূন্য দেব। কটা সংখ্যা আছে? 3টে, 1, 2, 3টে, তাহলে 3টে শূন্য দেব, তাহলে 7000 হয়ে গেল স্থানীয় মান, ঠিক আছে? ধরো এখানে যদি তোমাকে বলতো যে 2, 5, 3, 1, 5-এর এই 3-এর, ঠিক আছে, আমি সংখ্যাটা উল্টো লিখলাম, 2, 7, এখানে 7 লিখে আছে, এই 3-এর বলো, শর্টে লিখছি প্রকৃত মান কত এবং এই 3-এরই বলো স্থানীয় মান কত। তোমাকে প্রশ্ন এরকম করবে, ঠিক আছে? তখন কি করবে? প্রকৃত মান কি বললাম যে যেই নাম্বার হয় 3-এর প্রকৃত মান 3 হবে। এবার স্থানীয় মান কত হবে? 3-এর 3 তো লিখবো, তারপর দুটো সংখ্যা আছে বলে দুটো শূন্য দেবো, দুটো শূন্য, তাহলে 300 হচ্ছে স্থানীয় মান আর এই যে তার প্রকৃত মান। বোঝা গেছে? এরপর শিখবো স্থানীয় মানে বিস্তার, ঠিক আছে? তাহলে স্থানীয় মান আর প্রকৃত মান শিখে গেলাম। এবার শিখবো হচ্ছে স্থানীয় মানে বিস্তার, ঠিক আছে? স্থানীয় মানে বিস্তার, ঠিক আছে? স্থানীয় মানে বিস্তার শিখবো আবার। তো সংখ্যাটা কি ছিল? 2, 7, 3, 1, 5, তাই না? স্থানীয় মানে বিস্তার বলতে কি এই প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মানগুলো যোগ করে করে লিখবো, ঠিক আছে? যেমন 2-এর স্থানীয় মান কি হবে? 2 হবে, তারপরে 1, 2, 3, 4, 4টে সংখ্যা, তাই 4টে সংখ্যা দেবো, শূন্য দেবো, 1, 2, 3, 4, ঠিক আছে? এরপর যোগ দেবো। 7 আছে, তাহলে 7-এ 7 লিখবো, তারপরে 1, 2, 3টে সংখ্যা, তাহলে 3টে শূন্য দেবো, 3টে শূন্য, ঠিক আছে? 7000 হয়ে গেল। যুক্ত 3 আছে, 3-এর বলে দুটো শূন্য হবে, 3, দুটো শূন্য, তারপরে 1 আছে, তাহলে 1-এর পরে একটা শূন্য হবে, 1 পরে একটা শূন্য, 10। তারপর হচ্ছে শুধু 5 আছে পরে, 5-এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে শুধু 5। তাহলে দেখো স্থানীয় মানে বিস্তারিত প্রশ্ন করে দিলাম আমরা যে 20,000, 7,000, 20,000 যুক্ত 7,000 যুক্ত 300 যুক্ত 10 যুক্ত 5, এটা হচ্ছে তার স্থানীয় মানে বিস্তার, ঠিক আছে? আমি আর একটা লাস্ট এক্সাম্পল নিচ্ছি, ধরো 50728, এটার, ঠিক আছে? দেখো এটা কী হবে বলো তো? এটা কী হবে? 5 লিখবো, তারপরে 1, 2, 3, 4, 4টে সংখ্যা, 1, 2, 3, 4, 4টে সংখ্যা দিলাম, যুক্ত 0 আছে, তাহলে 0 লিখলাম, 1, 2, 3, 3টে, 1, 2, 3, 3টে, ঠিক আছে? প্লাস, কিন্তু এই এতগুলো জিরো দেওয়ার মানে যা শুধু একটা জিরো মানে দেওয়াও তাই, ঠিক আছে? বেশ, সেটা পরে বলছি। তারপরে 7 আছে, 7 লিখবো আর দুটো জিরো দেবো, দুটো সংখ্যা, তারপরে 2 আছে, 2 লিখবো, তারপরে একটা জিরো দেবো, 20, ঠিক আছে? তারপর 8 আছে, তাহলে প্লাস 8 লিখে দেবো, হয়েছে? আচ্ছা, এটা যদি আমি একটু ভালো করে লিখি, তাহলে এই জিরো জায়গাটা আমি কী লিখবো? ফার্স্টে 50,000, 1, 2, 3, 4 প্লাস একটা জিরো দিতে পারি, ঠিক আছে? কারণ কি সবগুলো জিরো মানেও সেই একই মান, প্লাস 700
প্লাস 20 প্লাস 8, ঠিক আছে? বাস এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার, ঠিক আছে? তোমরা একটা করে দেখাও যে 7 1 3 4 9, এটা করে আমাকে কমেন্ট বক্সে উত্তরটা অবশ্যই জানাও, ঠিক আছে? এটা তোমার হোমওয়ার্ক রইলো, কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আর কেমন লাগলো জানিও, ঠিক আছে? বুঝতে পেরেছো কিনা? আমি কিন্তু যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। চলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো, থ্যাংক ইউ।